বন্ধুরা আজকে এক জায়গায় মাছ ধরতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু এটা একটু মজার ভিডিও হবে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। বাবু বাড়িতে থাকতে চাইলো না, তাই সঙ্গে চলে এসছে। এই দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়িরই ধান ক্ষেত। এখানে প্রত্যেক বছর ধান চাষ করা হয়। এইখানে এই মাঠের শেষের দিকে একটা ছোট পুকুর আছে, ওই পুকুরটাতে মেশিন বসানো হয়েছে। সেই পুকুরে আজকে মাছ ধরতে যাব। কী মাছ পরে দেখা যাক। মেশিন বসানো হয়েছে পুকুরে, যাচ্ছি। সঙ্গে ধান প্রায় পেকে এসছে, এবার ধান কাটার পালা পড়লো। মেশিনটা আগে থেকে তোমাদের দাদা বসিয়ে দিয়েছে, জল বেরোচ্ছে দেখুন। আর এই যে পুকুরটা একটু ছোট। এই পুকুরটাতে কোনো মাছ ছাড়া হয় না, কিন্তু জল নিকাশি রয়েছে, মাছ ঢুকে বেরোয়। চারদিকে জল শুকিয়ে গেছে, সেই জন্য পুকুরটাতে মেশিন বসানো হয়েছে। মাছ কি আছে দেখা যাবে। জলটা মরতে কত সময় লাগবে বলে মনে হয় গো? 2 থেকে 3 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, 2-3 ঘন্টা পরে ফিরে আসছি। আবারও আপনাদেরকে দেখাবো পুকুরে কি মাছ আছে। জানি না কিন্তু কি মাছ আছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। মাছ ধরবো, দেখা যাক কি হয়। প্রায় 1 ঘন্টা পরে এসছি, এতটা জল কমে গেছে। আরও 1 ঘন্টা মতো লাগবে মনে হচ্ছে পুরোটা জল কমতে। জলটা একদম কমে গেছে, তাই জামাইবাবু মাছ ধরার জন্য নেমে গেছে। এবার আমিও নামবো মাছ ধরার জন্য। তোমাদের দাদা তো ক্যামেরা করে, সেই জন্য ক্যামেরাম্যান নামতে পারবে না, তাই আমাকেই নামতে হবে। তুমি বাকির আগুন ধরে মুখটাকে করো, আর বাকির পিছনে এরকম ঘেরা আছে দিকে। বাকি কিছু পড়েছে জামাইবাবু? এই যে দেখো কি আছে, তুলবে না সব পালালো, সব বোনা আছে, সব পালালো। শোল ধরতে আছে মনে হচ্ছে। একটা শোল তো দেখলাম ওইদিকে আছে, কোথাও লুকিয়ে গেছে। দেখা যাক পাই কিনা। ওইদিকে গেছে শোল, ওইদিকে আছে, লুকিয়ে আছে। পাইপের মুখটা ছাড়ো, পাইপের মুখটা শোলের। আর পাইপের মুখটা ছাড়ি দাও, পাইপের মুখটা। পেছনে আবার বাড়ুয়া, কত বড়টা। জামাইবাবু আগে থেকে মাছ ধরতে নেমে এই মাছগুলো ধরেছে। দূর দাঁড়াও, পাইপটা কাদায় লেগে আছে, ময়লা ভর্তি। শোল আছে ওইখানেই আছে মনে হচ্ছে, পেয়ে গেছি। এই তো ব্যাস 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 ব্যাস, এই যে শোল লুকাচ্ছে। এই ভালো তো, এই ভালো। ওরে বাবা, ধরেছি। এ বাবা, এই শোলটা পড়েছে। মাছ ছাড়া হয় না, তার মধ্যে যে এই শোল মাছটা আছে এটাই অনেক। এটাই আজকে রান্না হবে। বালতিতে মাছ রেখে দিই। জামাইবাবু দেখো আর কিছু পাওয়া যায় কিনা, আছে কিনা। আছে একটা বড় মাছ আছে। বাকিটা কি সব ছোট? সব ছোট বাচ্চা, ছোট ছোট চুনোপুটি। না মারলো না। এ তো মাছ নয়, খাসি। বিনা পয়সায় বড় কই, বিশাল বড় একটা কই মাছ ধরেছি। একটা শোল আর 2টো জাতের কাঁকড়া, দশরথ। তারপরে বড় কইটা রাখলাম। এরপরে দেখা যাক কি পাওয়া যায়। মুখটা জাম হইছে। হ্যাঁ, বাকি জাতের পুঁটি।
জাপানি পুঁটির বাচ্চা। উরি বাবা, আর জল উঠবে না রে ভাই, চালালেও উঠবে না। যা করে যা, জল তো উঠেই গেল। তোমাদের দাদা খুব ভোর থেকে উঠে মেশিন বসাচ্ছিল, আজকে সব অফিস টফিস বন্ধ করে দিয়ে মাছ ধরবে। এই সব মাছ ধরেছে। চুনো পুঁটি প্রচুর। এই তো সব দামিক দামিক মাছ পড়েছে, বড় মাছের থেকে ছোট মাছ অনেক দামি। এই একটা অন্য ধরনের মাছ পড়েছে, এটার নাম জানি না। সেই শোলটা আর এই ছোট ছোট মাছ দিয়ে আজকে রেসিপি বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে। বেশি কিছু মাছ তো পড়েনি, দেখেছেন আপনারা, তাই এই শোলটা কেটে নিয়েছি। এই শোলটা দিয়ে আজকে টক বানাবো, আর কয়েকটা এই যে এই রকম মাছগুলো ভাজা করব। আর আগে থেকে কিছু রান্না আমি করে রেখেছি। মাছে এখন লবণ দিয়ে রেখেছি, হলুদটা দিয়ে দেব। 2-5 মিনিটের জন্য মাছটা রেখে দেব। আমি আগে থেকে কিছু ভাজা চচ্চড়ি ডাল রান্না করে রেখেছিলাম। এখানে বড়ি ভাজা রয়েছে, এটা আগের বছরের শীতকালে বানিয়েছিলাম বাড়িতেই। পেঁপে ভাজা রয়েছে, কুঁদলি ভাজা, এটা শাকের চচ্চড়ি, বেগুন ভাজা আর পালং শাকের ঘন্ট। আর এখন মাছ ভাজা আর টকটা বানিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে ভাজার মাছগুলো ভেজে নেব। খুব বড় কই একটা দিয়ে দিচ্ছি। সব বড় বড় মাছ, ফলি মাছ, আবারও কই মাছ। কয়েকটা ছোট ছোট পুঁটি মাছও ভেজে নেব। হালকা আঁচে মাছগুলোকে এপাশ ওপাশ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজার মাছগুলো দুদিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নিয়েছি। এখন টকের মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি। টকের মাছগুলো ভাজা হচ্ছে। এখানে টকের জন্য আমি কয়েকটা কচু নিয়েছি, কচু কেটেছি, আর দুটো আমচুর রয়েছে, মানে সরষা আর শুকনো লঙ্কা আমি কিছুটা বেটে রেখেছি। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নেব। কোনো মাছ না ছেড়েও যে একটা শোল মাছের টক খাচ্ছি, সেটাই অনেক। একই তেলে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে একটু ফোড়ন দিচ্ছি। কচুগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দেব, কচুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। আমচুর দুটো দিয়ে দেব। এখন সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি।
2-4 মিনিটের জন্য টকটা ফুটবে। একটু ফুটে এলেই মাছটা দেব। টকটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। হালকা হালকা গরম রয়েছে, এখন পুরো ঠান্ডা পড়েনি, তাই এই গরমে শোল মাছের টক খেতে কিন্তু খুব ভালো লাগে। তাও যদি আবার ঘন্টের সঙ্গে টকটা হয়, খেতে খুব ভালো লাগবে। সব কিছু জেনে বুঝেই আজকে পালং শাক দিয়ে ঘন্ট বানিয়েছি। জানি ছোটোখাটো হলেও একটা শোল টোল পড়তে পারে। টক বানাবো, এই ঘন্টের সঙ্গে টকটা আজকে বেশ খাওয়াটা ভালোই হবে। ভালোভাবে হয়ে গেছে, আর এদিকে আমি খাওয়ারও বেড়ে ফেলেছি সকলের জন্য। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।